খাঁচার ভিতর অচিন পাখি, বাড়ির কাছে আরশিনগর। গানগুলো আর শোনা যাবে না তার কণ্ঠে। আর মঞ্চে উঠে দাঁড়াবেন না লালন সম্রাজ্ঞী ফরিদা পারভিন। চিরতরে নিভে গেল তার কণ্ঠস্বর। চলে গেলেন না ফেরার দেশে। শনিবার রাত 10:15 তিনি চলে গেছেন পৃথিবী ছেড়ে। লোকসঙ্গীতের বরেণ্য শিল্পী চিকিৎসাধীন ছিলেন বেশ কিছুদিন, ছিলেন লাইফ সাপোর্টে। কিন্তু সব চেষ্টাকে বিফল করে দিয়ে চলে গেছেন সবার প্রিয় শিল্পী। শিল্পী ফরিদা পারভিনের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 73 বছর। তিনি স্বামী, 4 সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 1954 সালে 31 ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় জন্ম নেওয়া ফরিদা পারভিন গানে গানে কাটিয়েছেন 55 বছর। 14 বছর বয়সে 1968 সালে ফরিদা পারভিন পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। পারিবারিক সূত্রেই গানের ভুবনে আসা। গানের প্রতি বাবার টান ছিল, দাদিও গান করতেন। বাবার চাকরির সুবাদে বিভিন্ন জেলায় ঘুরেছেন তিনি। শৈশবে যখন মাগুরায় ছিলেন তখন ওস্তাদ কমল চক্রবর্তীর কাছে সঙ্গীতের হাতে খড়ি। এরপর নানা প্রতিকূলতার মধ্যে তালিম থেকে দূরে থাকেননি। নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিতি, জনপ্রিয়তা, অগণিত মানুষের ভালোবাসা মূলত লালন শাহের গান গেয়ে। স্বাধীনতার পর ফরিদা পারভিন ঢাকায় চলে আসেন। তার গাওয়া গান দিয়ে ট্রান্সক্রিপশন সার্ভিস শুরু হয়। জাত গেল বলে কিংবা তোমরা তো ভুলেই গেছো মল্লিকাদের নাম গানগুলো জনপ্রিয়তা পায় তার কণ্ঠে। লালন সঙ্গীতে অবদানের জন্য 1987 সালে বাংলাদেশ সরকারের 21 পদক পান ফরিদা পারভিন। এর বাইরে 1993 সালে অন্ধপ্রেম চলচ্চিত্রে ব্যবহৃত নিন্দার কাটা গানটির জন্য শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন তিনি। এছাড়া 2008 সালে জাপানের ফুকুওয়াকা পুরস্কার লাভ করেন। দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছিলেন ফরিদা পারভিন। সপ্তাহে 2 দিন তাকে ডায়ালাইসিস করাতে হতো। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসাবে 2 সেপ্টেম্বর মহাখালীর ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। কিন্তু ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হয়। এরপর থেকে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। গত বুধবার অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেশনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। অবশেষে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে চলে যান না ফেরার দেশে। অপূর্ণ রুবেল, দেশ টিভি।